দেখা যাচ্ছে না। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্বে হাজির হয়েছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন পর্বটা কি রান্নাবান্না হচ্ছে, রান্নাঘরে গিয়ে দেখাবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করার। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো আপনাদের ফোনে পৌঁছে যায়। বাজার থেকে ভাঙাল মাছ নিয়ে এসছে রাত্রিবেলা। আমাদের এখন সকালবেলা রান্না হয়, বেশিরভাগ আয়ুষ একটু খেয়ে যেতে পারে, আস্তে আস্তে সেই 2টো বাজে বলে। তো ভাবছি একটু বাগান থেকে কচু তুলে রান্না করব। তো দেখি কর্তামশাই তুলে দেয় কি। চলো তুলে দিই। পেঁয়াজ গাছ দেখো কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রসুন গাছও বেরিয়ে গেছে। আর চেনা যাচ্ছে না, পেঁয়াজ গাছ আর রসুন গাছ একই দেখাচ্ছে। না, রসুনের পাতাটা একটু চ্যাপ্টা হয়। না, রসুনের পাতা আরো মোটা মোটা হয় আর চ্যাপ্টা চ্যাপ্টা। পেঁয়াজের পাতা সরু সরু। বাবা, ভয় খেয়ে গেছি যেভাবে। ওই কুমড়োর দানা কখন কখন ফেলা হয়েছে। গুলাবে না, যদি হয় চালে তুলে দেওয়া হবে। একটা তো ফুটেছে, কিন্তু কি সুন্দর ফুটেছে না? সাদা হবে। একই গাছে কি 2 কালার হয় কখনো? জানি না। না, আমি সব ফুল কি একই কালার সেটাও তো বলতে পারছি না। গাঁদা ফুলটা আস্তে আস্তে ভালোই বড় হয়েছে, গোলাপটাও ফুটেছে। বেশি কচু তুলবো না, অল্প করে অল্প করে একবার। কচু তোলা এখন বিপজ্জনক হয়ে গেছে, তলায় হবে না। চারিদিক দিয়ে ইয়ে করে ফেলেছে। দানা দেয়, এবারে গাছ বেরোচ্ছে, বিন কড়াই গাছ বেরোচ্ছে। হ্যাঁ, অল্প করে সাবধানে তুলি আজকের পর। এখন তুমি কিন্তু এই ফুল গাছের দিকে কোদাল আরে বলতে বলতে এটা উঠে গেল। তুলতে গিয়ে গাছ উঠে যাচ্ছে। এরপরে আর কচু গাছ তোলা যাবে না। ছোট কোদালটা আনা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ছোট কোদালটাই তো আনবো। বাঁট ভালো নেই মনে হচ্ছে, হবে। কি হলো? বিরাট বদমাইশ হয়েছে, এখন করে বেরোবে। কচুগুলো একটু থাকছে তো, একটু ভালো শক্ত হচ্ছে। শক্ত হচ্ছে না, একটু বড় হচ্ছে। হ্যাঁ, গাছ ছালগুলো মোটা হচ্ছে। হ্যাঁ, তা হবে তো এবার। ঠান্ডা পড়লে খুব পাখির আনাগোনা হয়। এরা তো সারা বছর আমাদের বাড়ির সদস্য। পরিযায়ী পাখিগুলো ধান বাগানে যেভাবে বসছে, ওরা কিন্তু সারা বছর থাকে না। একটা বিরাট দল আছে, পুরো একটা গ্রুপ বেঁধে আসে মনে হচ্ছে। সব গাছে একসঙ্গে আছে। হ্যাঁ, যেখানে যায় একসঙ্গে যায়। যখন উড়ে যায় অনেকটা দল বড় দেখায়। হ্যাঁ, দেখো হবে। আর দেবো? আর লাগবে না, হয়ে যাবে। হ্যাঁ, ওইটা তুলেই ছাড়বে। বিরাট চাপ উঠতেছে। কেটে কেটে উঠছে না, একটা কচু কেটেও গেল।
দুই দিকে গাছ বাঁচিয়ে তুলছি। বিশাল বড় চাপ নিয়েই উঠলো। এই দেখো দুটো কত বড় হয়েছে। কচিগুলো মুখিগুলো ভেঙে নেব, কচুর মুখিগুলো ভেঙে নেব। আমি একটা কাজ করে দিয়েছি, তুমি একটা কাজ করো। ওই তো মিলেমিশে করি কাজ, হারি যেতে না হলে। এখন ধান কাটা পড়ে গেছে। আমাদের সাহেব চলে এসেছে। কেন নাও তুমি কাজে হাত দাও। না কাটা আচ্ছা ছোটা হয়নি, যাও চলে যাও, ছুটে এসো। আয়ুষ ওগুলো তুমি ছুটে এসো, যাও ছুটে যাও। ওই দাদু যাচ্ছে, দাদুর আগে ছুটে দাদুর আগে চলে আসো। রাস্তা দেখছে এখন। আয়ুষ বাবা এখন ছুটতে গেল, ছুটে আসো। পৌঁছে গেছে। পৌঁছে গেছে এক্ষুনি। হ্যাঁ ব্যাক, আবার ওই ব্যাক করেছে দেখো। দাঁড়িয়ে পড়ছে মাঝে মাঝে, কি হচ্ছে জুতো খুলে যাচ্ছে মনে হচ্ছে। স্লিপ করছে কুয়াশা। দাঁড়িয়ে পড়ছো কেন? ওই দাঁড়িয়ে পড়লে কেন? আরে জুতো খুলে আসছিল বারবার। নাকি চটি পরে গিয়েছো ওই জন্য বারবার খুলে। দিয়ে পরিষ্কার করে এনেছি। হ্যাঁ হেবি সুন্দর দেখতে হয়েছে। আয়ুষ কাস্তে নিয়ে আসছে। কাস্তে কি হবে? কটা পুঁই চিংড়ি মাছ আছে, একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। কটা পুঁই শাক কেটে নেবো। সেদিন ও বাড়িতে পুঁই শাক নিয়ে গেছিলাম, দিদি রান্না করেছিল দুপুরবেলা, কি ভালো লেগেছিল। আজকে এখন কেটে নেবে? একটু কেটে নি, এগুলো তো বিটুলি আসছে, তা খাই, ওই জন্য এখন না কাটলেই হতো। একটু খাই একটা দুটো ডাল। আর কয়েকদিন পরে ভিটুলি খেতে পারতে। বিটুলি খাবো, হ্যাঁ একটু খাই, এখন আসা হচ্ছে। খাও যদি না বাঁচি। খাও খাও। কেন বাজবে না? হ্যাঁ বাবু শুনতে পেয়েছে তোমার কথা। বাবু লাভ দিয়ে উঠেছে, ওই একমাত্র আছে। আচ্ছা তার প্রয়োজন নেই। তরুল গাছটা ভালো জায়গা নিয়ে নিয়েছে সবাইকে বাদ দিয়ে। চাল নিয়ে যাচ্ছে। ও ওই দোপাটি ফুলটা আরো বড় হয়েছে। হ্যাঁ একটু বড় হয়েছে, কালকের থেকে আজকে বড় হয়েছে। বাবুর ঠিক খেয়াল আছে কোন ফুল ফুটছে না হচ্ছে, একবার করে দেখেন। দেখে নিয়েছি। অনেকদিন পর একটা বড় মাছ এসেছে। বড় না 500? যা হোক, তাই পুকুরের মাছ খেয়ে খেয়ে এবার অন্য মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে। তেলাপিয়া মাছ তাও ডোবায় যদি আরো থাকতো, তাও বলে বুঝিয়ে খাওয়া যেত। শেষ হয়ে এসছে মনে হয়। নেই, নাই বিলে বিলে বিলেতে বুনো মাছ পুকুরে দেওয়া যাবে না, সে তো আর নেই। না। একটু জল দাও না, বরফ জমে আছে, হাত আড়ষ্ট হয়ে। আগে চিংড়ি মাছগুলো কেটে নি, তারপরে বড় মাছটা কাটবে। এবার বড় মাছটা কেটে নেবো। বাবা এটা বরফের মতো ঠান্ডা। ধুয়ে নিয়ে একটু ঠান্ডা চলবে।
একটু পরে। ভাঙাল মাছের ডিমের কালার এত সুন্দর, পুরো দেশি মুরগির ডিমের কুসুম। কচুগুলো এখানে বসে কেটে নেব। ইত্যাদি পতঙ্গদের কত জোড়া জোড়া পা থাকে? পতঙ্গদের 3 জোড়া পা থাকে। চিংড়িকে মাছ থাকে, কিন্তু চিংড়ির কোনো পাখনা নেই। চিংড়ির পা আছে, তাই চিংড়ি মাছ নয়। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন উনুনে কড়াই বসিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। এগুলো কিন্তু নদীর ভাঙাল না, এগুলো হচ্ছে চাষি ভাঙাল। মাছ ভেজে নেব। পড়তে পড়তে উঠে এসছো কেন? মা পাঁচটা প্রশ্ন দিয়েছিল, ওইটা মুখস্থ হয়ে গেছে, তাই মাকে বলতে এসেছি। মুখস্থ হয়েছে? হ্যাঁ। তো ওই মা ধরবো বললো। রসুন, শুকনো লঙ্কা, জিরে আর রসুন একসঙ্গে বেটে নেব। জীবের প্রাণ আছে যারা নিজের ইচ্ছা মতন এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে, নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে, যারা উত্তেজনায় সাড়া দিতে সক্ষম, তাদেরকেই আমরা প্রাণী বলি। যে সকল জীবের প্রাণ আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে, যারা উত্তেজনায় সাড়া দিতে সক্ষম, তাদেরকেই আমরা প্রাণী বলি।
বেশি কড়া করে ভাজিনি, আর একদম কম তেলে মাছগুলো ভেজেছি। কড়াই তেল নামমাত্রায় দিয়েছি, একদম কম তেলে মাছ ভেজেছি, একদম কম তেলে তরকারি রান্না করবে। রাঙাল মাছের তরকারিতে বেশি তেল দিলে ভালো লাগে না। তো মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কচুর তরকারিটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, রসুন বেটে নিয়েছি, এখন তুলে নেব। বাইরের কাজ করতে করতে আমার সে কপির ডাঁটাগুলো শুকনো হয়ে গেছে। বেগুন, পুঁই শাক, আলু সব কিছু দিয়ে চচ্চড়ি বানাবো। আর খাওয়ার মতো আছে, খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে কচুটা আর একটু কষিয়ে নেব। পুঁই শাক কেটে নিচ্ছি। তোমার এই ভালো সবজিগুলো আগে কাটো, যেগুলো বোটের ধারে আছে। বলতো ওগুলো ভালো সবজি না? ভালো সবজি, সবই ভালো, সবই দাম। কি খবর? বর্ষা পর্যন্ত তো সবজি চাওয়ালেগুলো হয়ে গেছে। আচ্ছা, ধরছি, দাও। ঝোলে চাপিয়ে দেবো। সকল জীবের প্রাণ আছে, যে সকল জীবের প্রাণ আছে, যারা এক স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে, যারা উত্তেজনায় সাড়া দিতে সক্ষম, তাদেরকেই আমরা প্রাণী বলি। কি বলা হয় না। বাদুড়ের ডিম থেকে জন্ম হয় না, এদের সরাসরি বাচ্চা হয়। বাদুড়ের দাঁত আছে, বাদুড়ের বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয়, তাই বাদুড়কে পাখি বলা হয় না। প্রাণী কাদের বলে? যে সকল প্রাণীর পা কয়েকটি খণ্ডাংশ দিয়ে তৈরি, তাদেরকে সরীসৃপ প্রাণী বলে, যেমন কাঁকড়া, চিংড়ি ইত্যাদি। এরপরে আর 5টা, 12টা দিয়েছে তো টোটাল? না, 15টা। তাহলে আর 5টা আজকের বিকালে, আর কালকে সকালে 5টা, 10টা। ভালোই মুখস্থ করেছো। আর কতটা বাকি তোমার? আমি সবজি কেটে নিচ্ছি, আলু কাটছি। তরকারিটা আলগা করে দেখে নেব। বাগানের টাটকা কচু তো একদম গলে গেছে, দারুণ। মাছটা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব, আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। চচ্চড়িটা বসিয়ে দেব। থেতো করা রসুন, সবজিটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, চিংড়ি মাছটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা। এবার চিংড়ি
মিষ্টিটা দিয়ে দেবো। আয়ুষ আর আমি বসেছি, আয়ুষকে নিয়ে স্কুলে যাবো। কদিন ধরে আয়ুষ আমাদের সঙ্গে খেতেই পারে না। সকালে একসঙ্গে খেয়ে নি। এখনো কিন্তু আমাদের চচ্চড়ি হয়নি, একটা তরকারি হয়েছে, ওরা দুজন খেয়ে নিক। ওই স্কুলে যাওয়ার সময় হয়েছে। চচ্চড়ি উনুনে। এই মাছটা খেয়েছো কোনোদিন? মনে আছে? মনে আছে? এটা ভাঙাল মাছ। কচু দাও ওকে। মাছটা কিন্তু খুব সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, এই বেলায় হাওয়াটা বেশি ছাড়ে, আজকের এই রান্না করতে সমস্যা হয়নি। আবার অনেক সকাল দিয়ে রান্না শুরু করেছো। সেই যে ধান মেশিনে কাটা হয়েছিল, সেই ধান কিন্তু এখানে শুকনো হচ্ছে, সকালে করে এসে মেলে দেয়, কারণ ওগুলো শুকনো না হলে হবে না। ওর একটু কাঁচা লঙ্কা ডলে মাখিয়ে দেবেন। ঢোলে মেশাচ্ছে কাঁচা লঙ্কা। তোমার চচ্চড়ি তো এখনো হয় না? দুপুরে। দুপুরে হবে? বাবু একটা তরকারি রেখে দিচ্ছে। তো তোমরা হয়ে গেছে 9:10, ওই জন্য ভাত দিয়ে দিলাম। আর 20 মিনিটের মধ্যে বেরোবে তো। কি দারুণ সিদ্ধ হয়েছে কচুগুলো, একদম টাটকা না, বাগান থেকে তুলেই মাত্র রান্না করা। আগের মতন হয়নি যে তুলে রেখে দিলাম পরে খাবো। কাটতেও কষ্ট হয়নি, সঙ্গে সঙ্গে টাটকা কচু। দারুণ টেস্ট কচুটা। কাঁচা লঙ্কা মাখি কেমন হয়েছে? গালে দাও দেখো, তুমি তো ভাতের সঙ্গে মিশিয়ে নিয়েছো। কাঁচা লঙ্কা সেন্ট পাচ্ছ? অনেকদিন পরে নিয়ে এসেছি, মনে হয় 1 বছর পরে এনেছো। আনো না, কিন্তু দারুণ হয়েছে মাছটা। আগের বছর এনেছিল তো। হ্যাঁ, আগে আনতো ঘন ঘন। খেয়েছো মাছ? খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ওর হাফ খাওয়া হয়ে গেছে। হেভি মাছ। এই ভাঙাল মাছটা একটা দামে পাওয়া যায়, যেটা অরিজিনাল নদীর। ছোট ছোট চোখ সে ভাঙাল মাছের, ওটা অনেক দাম নেয়। ওইটাই তো 300 টাকা করে। তোমার এইটা হচ্ছে দাম কম। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।